ঝাল ঝাল এরকম শুটকির ভর্তা যদি ভাতের সাথে থাকে তাহলে কি আর কিছু লাগে? আমার তো মনে হয় না। যারা শুটকি প্রেমী আছে তারা শুধু এই ভর্তাটা দিয়ে অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার কাছে তো শুটকির ভর্তা খেতে খুবই ভালো লাগে, সেটা যে কোনো শুটকিরই হোক। তবে আজকে আমি তৈরি করব স্যাপা শুটকির পাতুরি। এটা কিন্তু খেতে খুবই মজা হয়। এটা অনেকেই তৈরি করেন, তো যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা আজকে আমার এই রেসিপিটা দেখে ঝটপট তৈরি করে ফেলবেন। একবার খেলেই বুঝতে পারবেন এটা যে ঠিক কতটা মজা। তো এর জন্য আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু এটা করার জন্য একটু তেলটা একটু বেশি দিতে হবে, কারণ একটু এটা তেলের উপরেই যেহেতু ভাজা হবে, তাই তেলটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তারপর সব শুকনো মশলা দিয়ে দেব। এখানে আমি জিরার গুঁড়ি দিলাম। জিরার গুঁড়িটা বেশি দিব না, খুবই অল্প পরিমাণে দিব। আমার মরিচের গুঁড়ির সাথেই জিরার গুঁড়ি মিক্স করা ছিল। তো আর দিয়ে দিব হলুদ। এবার সব ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এটা কিন্তু ভালো করে নাড়তে হবে একদম লাল লাল হওয়া পর্যন্ত। এটা যত বেশি লাল হবে পাতুরিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তো মাঝে মাঝে যখন মুখে কোনো কিছুই রুচি লাগে না, মানে কোনো কিছু খেতে ইচ্ছা করে না, মাছ মাংস, তখন এরকম একটু করে দেখবেন। এটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর মানে মুখে যাদের রুচি নেই তারাও খেয়ে দেখতে পারেন, তারাও কিন্তু খুবই ভালো টেস্ট পাবে। তো এরপর এখানে আমি চেপা শুটকিগুলো আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখানে আমি গোটা গোটাই দিয়ে দেব, কারণ এটা কিছুক্ষণ থাকার পর নরম হয়ে গেলে এর মাঝখানে কাঁটাটা কিন্তু খুব সহজে তুলে নেওয়া যাবে। এই যে গোটা গোটা দিয়ে একটু এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আর একটু পানি দিয়ে মশলাগুলো কষাবো, বেশি পানি এখানে দেওয়া যাবে না। তারপরে এটা দিয়ে একটু রেখে দেব, একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। হালকা হাতে নেড়ে চেড়ে এটা যখনই নরম হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে থেকে মাঝখানে কাঁটাটা তুলে নেব। আসলে মাছ মাংস এগুলো দিয়ে কিন্তু ততটা বেশি ভাত খাওয়া যায় না যতটা যে কোনো ভর্তা বা শুটকির ভর্তা হলে তো কথা নেই, এগুলো দিয়ে খাওয়া যায়। তো এটা সবাই বুঝবে না, যারা শুটকি পছন্দ করে না তারা এই রেসিপিটা দেখা থেকে 100 হাত দূরে থাকতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে যেখানে কিন্তু আরেকটু আমি ঝোল দিয়ে দেব এই মাছটা আসলে একটু নরম হওয়া পর্যন্ত। তো খুব বেশি ঝোল দেওয়া যাবে না, সামান্য যতটুকু রান্নার জন্য প্রয়োজন হয় ততটুকু। এই যে মাঝখানে কাঁটাটা একদম ছুটে গিয়েছে মাছের থেকে, এবার এই কাঁটাটা আমি খুব সহজেই কিন্তু তুলে নিতে পারবো। এই কাঁটাটা তুলে নিব। এখানে প্রথম পর্যায়ে যদি কাঁটা তুলতে যেতাম তাহলে দেখা যেত মাছটা নষ্ট হতো বা মাছটা অনেকটা থেকে যেত। তাই এই প্রথমে কাঁটাটা না তুলে এইভাবে যদি পরে কাঁটাটা তুলে তাহলে খুব সহজে কিন্তু কাঁটার থেকে মাছটা আলাদা হয়ে যায়। তো এবার মাছটা তুলে আরেকটু নেড়ে চেড়ে দেব। এটা একদম নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এটা এরকম লাস্ট পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ দেখা যায় অনেক সময় নিচে দিয়ে লেগে যেতে পারে, যেহেতু পানির পরিমাণটা একদমই কম দিয়েছি। তো এভাবে ভালো করে নাড়তে নাড়তে যখন এর মধ্যে থেকে তেল বের হয়ে যাবে আর এটা একদম টানা টানা হয়ে যাবে, তখন এটা নামিয়ে পরিবেশন করব। আর এ পর্যায়ে কিন্তু একটু নাড়তে হবে, এটা রেখে দেওয়া যাবে না। একটু নেড়ে চেড়ে ভালো করে তেল উপরে গায়ে গায়ে উঠে আসলে আর একদম টানা টানা একটা কষানো ভাব হয়ে গেলে তখনই এটা নামিয়ে নেওয়া যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আর ঝালটা তো যে যার পছন্দ অনুযায়ী খায়, তবে পাতুরিটা কিন্তু ঝালঝালই বেশি ভালো লাগে। তো বলতে বলতে কিন্তু আমার পাতুরিটা একদমই হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশনের পালা। এই তো হয়ে গেল আমার ঝাল ঝাল চাপা শুটকির পাতুরি। খেতে কিন্তু খুবই মজা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন।